আগে শুনেছেন যে রাধে এসে চুলো বাঁধে, কিন্তু এখন ঠিক ব্যতিক্রমটা, তাই না? দেখেন কে রান্না করছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। তো ১ দিন ২ দিন করতে, করতে কিন্তু ঈদের বেশ কয়েকদিন হয়ে গেছে। তো ঈদের আমেজ প্রায় শেষ। তো এবার আমরা ঈদে কিন্তু আমার বাবার বাড়ি গিয়েছিলাম না। আসলে বাড়িতে অনেক কাজ ছিল যে কারণে যাওয়া হয়নি। তো কাজের ভিতরেও গেলে বাড়ির বউদের তো এমনিতেই অনেক দোষ থাকে। তো এই কারণে আর সাহস করে যেতে পারিনি। তো তারপরে আমরা ঈদের বেশ কয়েকদিন পরে গিয়েছিলাম। আমার আপুদের সাথে দেখা করতে। তো আমার আপু আর দুলাভাই ওরা দুজনে কিন্তু ঢাকায় থাকে চাকরি সূত্রে। তো যে কারণে ওদের সাথে সবসময় দেখা হয় না। বছরে ২-১ বার। তো এই কারণেই ওরা যেদিনকে চলে যাবে আমরা সেই দিন তার আগের দিন বিকেলে গেছিলাম। উম যেহেতু ওরা সকালে চলে যাবে আর আমরা অত সকালে গিয়ে দেখা করতে পারবো না। এ কারণেই একদিন আগে যাওয়া। তো আমরা গিয়েছি হচ্ছে দুপুরের পর, গিয়ে দেখি ওরা রান্না করেছে। রান্নার প্রিপারেশন নিচ্ছে আরকি। ওরা হচ্ছে হাঁসের মাংস রান্না করছে, তারপরে গরুর মাংস, তারপরে হচ্ছে পোলাও রান্না করবে। এসব ওরা সব ম্যানেজ করছিল। তো তখন ওরা হচ্ছে আমি বললাম যে, "আমি কিন্তু পোলাও খাবো না, আমি বিরিয়ানি খাবো।" তো তারপরে সবার মতই পাল্টে গেল যে হচ্ছে তাহলে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা যাক। এ কারণ তো এ কারণে হচ্ছে সবগুলা কিন্তু বিরিয়ানি রান্না করা হয়েছিল, পোলাও রান্না করা হয়নি। তো আমাদের বাড়িতে কিন্তু স্পেশাল রাঁধুনি আছে। আসলে আমার দুলাভাই কিন্তু কারোর হাতে রান্না খেতে পারে না। এই কারণে ও যে যখন ছুটিতে আসে, তো ও কিন্তু নিজে রান্না বাড়া করে আমাদেরকে খাওয়ায়। মাশাআল্লাহ রান্নার হাত অনেক পাকা। কিন্তু সমস্যা হচ্ছে ওরা ঝাল খায় না। আর আমরা ঝাল একটু বেশি খাই। তো এটা নিয়ে সবসময় হচ্ছে তর্কাতর্কি হয় আরকি। তো এই যে এদিকে দেখেন হাঁসের মাংসটা কিন্তু পাশের চুলায় দিয়ে দেওয়া হয়েছে। তো মাটির চুলার রান্না কিন্তু অনেক স্বাদ। আমি কিন্তু গ্যাসের চুলার রান্না একদম খেতে পারি না। আমার কাছে কেমন জানি মনে হয় স্বাদের একটু কমতি আছে। তো এই তো আমার দুলাভাই হচ্ছে রান্না করতে লেগে পড়েছে। তো উনি হচ্ছে কি প্রচুর কথা বলে, হ্যাঁ, বাড়িতে থাকলে বাড়ি পুরা মাথায় করে রাখে। তো হচ্ছে কথা বলে অনেক, সেটা ঠিক আছে। কিন্তু উনি কিন্তু খুবই ভালো মনের মানুষ। আসলে দেখবেন যে অনেক বেশি কথা বলে, কবিগুরুরাও বলেছে কিন্তু যে যারা বেশি কথা বলে তাদের কিন্তু মনের ভিতরে অনেক সাদা, মনটা অনেক পরিষ্কার। তো হচ্ছে আমার দুলাভাই হচ্ছে তাই একটু বেশি কথা বলে, বেশি চিল্লাপাল্লা করে আরকি। কিন্তু মানুষ হিসেবে তিনি খুবই ভালো। তো এই যে উনি রান্না করছেন, তো উনি কিন্তু যেবার আসে সেবারই আমাদেরকে রান্না করে খাওয়ায়। তো তো উনি যেহেতু বেশ কয়েক বছর দেশের বাইরেও ছিলেন, এ কারণে হচ্ছে রান্নাটা আরো বেশি ভালো পারে। যেহেতু ওখানে নিজের হাতে রান্না করে খাওয়া লাগতো, তো এ কারণে তো উনি রান্না করছে আর আমাকে হচ্ছে টিপস দিচ্ছে যে এভাবে রান্না করতে হবে, এই রান্নাটা এভাবে রান্না করতে হবে। বিরিয়ানি কিভাবে রান্না করতে হবে, মাংস রান্না করলে কিভাবে রান্না করতে হবে। আমাকে এগুলো হচ্ছে বলে দিচ্ছিল ছোট, ছোট টিপস অ্যান্ড ট্রিক্স গুলো। তো আমি শুধু হু হা করে অ্যান্সার দিচ্ছিলাম যে ঠিক আছে, অবশ্যই ট্রাই করব। তো হচ্ছে এদিকে যে হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে। তো এই ঈদের সময় আসলে কিন্তু অনেক বেশি মজা হয়। আবার হচ্ছে গিয়ে মন খারাপও হয়। আসলে এক জায়গায় থাকলে সবাই মিলে এই কাজ সেই কাজ করা, আর দুলাভাই থাকলে তো সবসময় সবাইকে ব্যস্ত বানিয়ে রাখে। এটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়, এটা কর, সেটা কর। তো এজন্য আরকি সবাই ও ব্যস্ত থাকে এবং সবাইকে ব্যস্ত বানিয়ে দেয়। তো হচ্ছে অনেক আনন্দ করে রান্না-বাড়া করে, খাওয়া-দাওয়া করে তারপরে হচ্ছে উনারা সকালবেলায় চলে গিয়েছে। তো আমরা যখন খেয়েছিলাম, তখন কিন্তু আমার ভিডিও করা হয়েছিল না। তো পরে আমি আমার ছোট বোনকে বলেছিলাম যে হচ্ছে, "তোরা খাওয়ার সময় অবশ্যই একটু ভিডিও করে রাখিস।" তো তখন হচ্ছে আমার মা, আমার আব্বা, আমার ছোট বোন, আমার বড় আপু সবাই খাচ্ছিল।
আমি কিন্তু সবার আগেই খেয়েছি, মানে আমার দুলাভাই যখন খাচ্ছিলাম ওদের সাথে খাওয়া হয়ে গেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ। আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে